গভীর রাতে মাছ ধুয়ে ফিরছিল এক ছাত্র। হঠাৎ নিস্তব্ধতা চিরে ভেসে আসে এক রক্তহীন করা অদৃশ্য কণ্ঠস্বর। চমকে পিছনে তাকায় সে, দেখে এক অস্বাভাবিক কালো মোরগ নিঃশব্দে ঠিক ছায়ার মতো তাকে বাড়ির দোরগোড়া পর্যন্ত ধাওয়া করছে। মাত্র কয়েকটা দিনের ব্যবধান, আর তার মাঝেই ছেলেটি দ্রুত তলিয়ে যেতে থাকে এক গভীর পৈশাচিক অন্ধকারের অতল গহ্বরে। তার চোখ দুটো জবার মতো টকটকে লাল হয়ে ওঠে। শূন্যের দিকে তাকিয়ে সারাক্ষণ অদৃশ্য কারো সাথে বিড়বিড় করত সে। মাঝরাতে তার মা দেখেন এক বিভৎস দৃশ্য। ঘরের সিলিংয়ে ঝুলছে এক শরীরহীন কাটা মাথা, টপটপ করে ঝরছে তাজা রক্ত। বৈশাচিক উন্মাদনায় ছেলেটির শরীরে ভর করে এক অসাধারণ শক্তি। নিজের জন্মদাতা বাবা মায়ের উপরই বন্য আক্রোশে ঝাঁপিয়ে পড়ে সে। এই অশুভ সত্তাটি ছিল নিশি, এক নারীর আত্মহত্যার পর জন্ম নেওয়া এক অতৃপ্ত পিশাচিনী যে শুধু শিকার খোঁজে। ছেলেটিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন এক তান্ত্রিক। অন্ধকারের ভয়াল গ্রাস থেকে বাঁচাতে তার গলায় পরিয়ে দেন একটি বিশেষ রক্ষা কবচ। কড়া সতর্কবার্তা ছিল, কোনোভাবেই যেন কবচ না খোলা হয়। এটি সাময়িক স্বস্তি দিলেও পিশাচিনীর সেই ক্ষুধার্ত অন্ধকারকে আটকাতে পারেনি। শুরু হয় চরম প্রতারণা। মায়ের কণ্ঠস্বর নিখুঁত নকল করে গভীর রাতে ছেলেটিকে সেই অভিশপ্ত পুকুর পাড়ে টেনে নিয়ে যায় নিশি। মায়ের গলার স্বরের ধোকায় পড়ে ছেলেটি কবচটি খোলা মাত্রই সব শেষ। অশুভ শক্তি আষ্টেপৃষ্ঠে পুরোপুরি গ্রাস করে নেয় তাকে। এরপর সোজা শ্মশানে খোঁজ মেলে তার। দৃশ্যটা বিভৎস। ছেলেটি উন্মাদ হয়ে মৃত মানুষের চিতাভস্ম দুই হাতে পাগলের মতো খাচ্ছে। শেষ মুহূর্তগুলো ছিল ভয়ঙ্কর। প্রবল হাওয়া আর অশরীরী হাসির শব্দের মাঝেই তার মুখ দিয়ে গলগল করে রক্তবমি শুরু হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার সেই অন্তিম মুহূর্তেও বাতাসে শুধু প্রতিধ্বনিত হতে থাকে অশরীরী কণ্ঠস্বরের সেই একটাই রক্তহিম করা দাবি। আজও এক ভয়ঙ্কর প্রশ্ন তাড়া করে বেড়ায়। রাতের অন্ধকার পুকুর পাড়ে আজও কি একাকী পথিকের অপেক্ষায় বসে আছে